পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খুলনা মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক, সোনাডাঙ্গা থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক দীপ্তি বিশ্বাসকে। সবাইকে মুজিবী ও সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিশেষ অতিথি ও এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, সবাইকে আমার মুজিবী শুভেচ্ছা ও সালাম। আজকে একটা কথাই বলবো, তৃণমূল কর্মীরা অভিমানী হয় কিন্তু বেঈমান হয় না। তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের শ্রদ্ধেয় আলমগীর ভাই। কর্মীকে সুসংগঠিত করার জন্য একমাত্র আলমগীর ভাই সবাইকে সুসংগঠিত করেছে। তার নেতৃত্বে আমরা রাজপথে আছি, থাকবো। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটা আমাদের একটা আবেগের জায়গা। সেই আবেগের জায়গা যখন আমাদের ভেঙে চুরমার করে অনেক ক্ষত হয়েছে। আমরা চাই না আমাদের এই মাজার রক্ষা যে দায়িত্ব পেয়েছেন আপনারা দিয়েছেন আমাদের আলমগীর ভাইকে, আমরা রক্তবিন্দু দিয়ে হলেও তার নেতৃত্বে আমরা চেষ্টা করব মাজারকে রক্ষা করার জন্য। আপনাদেরকে সবাইকে আমার মুজিবী শুভেচ্ছা এবং দেখা হবে রাজপথে বিজয়ের মিছিলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। হাসিনাকে দিও, হাসিনা বড় বড় হাসিনা দিয়ে তারপর অন্যজন দিয়ে দাও। জি জি ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বড়বাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য হাসিনা বেগম আন্টি। হাসিনা বেগম আন্টিকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু মাজারে খাদেম বিন্দু সভাপতি, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি ভাইপো তন্ময়, শেখ তন্ময়কে আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে তৃণমূল কর্মী যারা আমরা এই বঙ্গবন্ধু মাজারে আছি, সবাইকে মুজিবের শুভেচ্ছা এবং আপনারা সবাই একবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। আমাদের সারা বাংলাদেশে 18 কোটি লোক থাকলে আমাদের মুজিবের সৈনিক আছে 12 কোটি। রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমাদের নেত্রীরে আল্লাহ যেভাবে আনায় সেইভাবে আনবো। আমাদের চাচা তন্ময়, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান যেভাবে চালাই যাচ্ছে, আমরা তার নেতৃত্বে চিতলমারি একবদ্ধ হয়ে নামিয়ে যাব। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, আমাদের এমপি শেখ হেলাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আন্টি আপনাকে। আমাদের সাথে সংযুক্ত আছেন এসকে শাওন আদনান, সহসভাপতি চিতলমারি উপজেলা ছাত্রলীগ। আচ্ছা, এখন ওই বাবুল ভাই আর আমাদের চেয়ারম্যান আছে। পিয়াল শোনো, ভাই ঢুকছে, দুই চেয়ারম্যানদের ভাইদের শেষ করো ভাই। আচ্ছা আচ্ছা, মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মাননীয় প্রধান অতিথি ঢুকছে, আবার বলে গেছে সমস্যা হচ্ছে না ভাই, বুঝছো? হ্যাঁ, তাই এনাদেরকে দিতে হলে টনি না থাকলে তো দেওয়া যায়। স্যার দিয়ে দাও, এরপরে দুইজন ভাইকে ঢোকাই, আমরা দুইজনে দিয়ে আমরা শেষ করে দেবো। ভাই আসলাম ভাই দাও 1 মিনিট, আসলাম ভাই দাও 1 মিনিট, আসলাম ভাই খুলে দেন, বদুল কাকা আসলাম ভাই খুলে দেন। আরে বদুল তো কথা বলছে, বারবার এক কথা বলিস কেন? জি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসলাম পারভেজ বাদল ভাই। আসলাম পারভেজ বাদল ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। সাবেক প্রতিষ্ঠাতা যুবলীগের সভাপতি, ভুল করো কেন, প্রতিষ্ঠাতা যুবলীগের সভাপতি বড়বাড়িয়া ইউনিয়ন। আচ্ছা দুঃখিত। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু মাজার খাদেম তৃণমূল সবাই এই প্ল্যাটফর্মে যেখান থেকে সংযুক্ত সবাইকে আমার মুজিবের শুভেচ্ছা। আমরা এখানে দীর্ঘমান অপেক্ষা করতেছি আমাদের ভাইপো তন্ময়ের দিক নির্দেশনা বক্তব্য শোনার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলমগীর ভাইয়ের নেতৃত্বে আমরা চিতলমারি তৃণমূল এক আছি, তার সে ডাক দিলে আমরা একসাথে ঝাঁপাই পড়বো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। জি ধন্যবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভাই আপনাকে। পিয়াল জি ভাই, আমি একটু কথা বলে, কথাটা হচ্ছে আমাদের ফেসবুকে পোস্ট করা খুবই খারাপ হয়ে গেছে। অনেকে ছবি দিয়ে আমাদের গ্রুপে অনেকে ঢুকে গেছে, ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত কথাবার্তা লিখে টিকে
অনেকে ঢুকছে ছাত্রলীগ কর্মী, বঙ্গবন্ধু সৈনিক এইভাবে, এবং ইলিয়াস সে নিজেও এই গ্রুপে আমাদের কথা শুনতেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের কথাগুলো শুনতেছে। হ্যাঁ আচ্ছা ভাই, এ ব্যাপারে যেহেতু শেষ হয়ে গেছে, এ ব্যাপারে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান চাচা, আমি একটু কথা বলি। মোল্লা সাহেব এবং এটা নিয়ে কথা বলার দরকার নেই। আমি যেটা বলি, আমাদের প্রধান অতিথি কি আসছেন? আমাদের প্রধান অতিথির সাথে আমি বাইরে যে কথা বলছি, হ্যাঁ 1 মিনিট 2 মিনিট কথা বলে আবার ঢুকলাম আর কি। আমি বেরোয় যাচ্ছি, আপনারা কন্টিনিউ করেন, আমি প্রধান অতিথির সাথে কথা বলে। চাচা আমি একটু বলবো চাচা? না না না, বলার কোনো দরকার নেই। আমাদের কথা হচ্ছে প্রধান অতিথি আসার পরে বাবুল ভাই প্রধান অতিথির বিষয়ে বলবো। হ্যাঁ আচ্ছা ভাই, চেয়ারম্যান ওই আলমগীর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি একটু ই করেন, ওই ভাইয়ের সাথে কথা বলেন, বলে ভাই গান শেষ করে। সাহেব মেসেজ দিচ্ছে যে এই লিংক অনেকে পেয়ে গেছে, ভাইকে নাকি উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে, ভাই আর আসতে পারবে না, কথা বলতে পারবে না আর কি, এটা বলে দিছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র আমার সাথে কথা হয়েছে। আমাদের এই গ্রুপটা, এই নামটাই চেঞ্জ করে নতুন করে একটা নাম আমাদের এখানে দিয়ে গ্রুপ নতুন করে আবার চালাইতে হবে। এই কথাগুলো কিন্তু বুঝবেন, টিচার হবে। আচ্ছা, তো এখন কি করতে পারি? প্রোগ্রাম যেহেতু শুরু করছি, সভাপতি আছে আর বাবুল ভাই আছে, আপনারা এই যারা আছে তাদের উদ্দেশ্য করে বক্তব্য দাও। হ্যাঁ 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 হ্যাঁ, জি, এই পর্যায়ে আমাদের মাঝে পিএল হাসান দাঁড়া একটু। এই যে আমরা অ্যাডমিন প্যানেলের থেকে ফেসবুকে কে দিছি আমরা? আচ্ছা ভাই, এই ব্যাপারে কথা বলতে চাইছি না, আমি আপনাদের কাছে মাপ চাই, আমি বের হয়ে যাব কিন্তু ভাই। রুমি ভাই, একটু অনুমতি নেই আমাদের সাথে। আমিনুল ইসলাম পলাশ ভাই, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হসপিটালের ভিসির PS2 ছিল, ওনাকে 1 মিনিট দিয়ে নি, তারপরে চাচারে দেই আগে সাইদ ভাইকে দিই। আচ্ছা আচ্ছা জি, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে, যার নাম একাধিকবার বলেছেন আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। ইনি বাগেরহাটের উদ্দেশ্যে যদি কখনো বক্তব্য দিয়েছেন, তখন আমরা দেখেছি বা মুন্সি ইকরামুল হক, মরহুম মুন্সি ইকরামুল হক সাহেবকে স্মরণ করতে তারই সুযোগ্য ভ্রাতুষ্পুত্র মুন্সি শাহিদুজ্জামান চাচা, যিনি বারবার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত হয়েছেন। মুন্সি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে চাচা? চাচা কন্টিনিউ করেন আপনি, আমরা শুনতেছি। চিতলমারি মাজার খাদেম ও চিতলমারি তৃণমূল পর্যায়ের আজকের এই অনলাইনের আজকের সভার সভাপতি, উপস্থিত আমাদের সাবেক খুলনা সিটি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও ভিপি, চিতলমারি উপজেলার বর্তমান চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা এজেড আলমগীর হোসেন, উপস্থিত আজকের এই আলোচনা সভার আমাদের প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন নেতা, আমাদের অভিভাবক, মাননীয় সংসদ, আমাদের চিতলমারি ফকিরহাট মোল্লাহাটের 1 আসনের জননেতা শেখ লালুদ্দিনের সুযোগ্য সন্তান, আমাদেরই ছেলের সন্তান শেখ শাহরান নাসের তন্ময়, উপস্থিত চিতলমারি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনলাইনে যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমরা তৃণমূল থেকে সবাই একসাথে বঙ্গবন্ধু মাজার রক্ষা করার জন্য শুরু করে রাজনৈতিকভাবে এক হয়ে বর্তমান সাবেক ছাত্রনেতা, বর্তমান তৃণমূল উপজেলার চেয়ারম্যান জনাব আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার কাজ করছি। এই অবস্থায় সংগঠনকে শক্তিশালী করতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমরা এক হয়ে কাজ করছি, কারণ এই মাজারকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং নেত্রীকে ভালোবাসি। সেই জন্য কাজ করছি, ভবিষ্যতে করব এই মাজার রক্ষা করার জন্য।
একদিন আমাদের চিতলমারি রাজনৈতিকভাবে এমন এক সংগঠন ছিল যাহা বাংলাদেশের সব থানার থেকে একটু আলাদা ছিল। এক বাক্য এক হয়ে সবাই আমরা একসাথে কাজ করছি। সংগঠনকে সবাই এক করতে আমাদেরকে কয়েক ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন বাদশার মতো সন্ত্রাসী, পীযূষের মতো কমিউনিস্ট আর টেন্ডারবাজির এই সন্ত্রাসীদের সংগঠনকে অবস্থা অত্যন্ত খারাপ অবস্থার দিকে নিয়ে গেছে। তৃণমূলের জনগণ এবং তৃণমূলের এই সংগঠনের কর্মীরা সহজে মেনে নিতে পারে নাই এবং ফিরোজ এই টেন্ডারবাজির নেতৃত্ব দিয়ে এই চিতলমারিকে কলুষিত করেছে। পাশাপাশি আলমগীর সিদ্দিকীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ আমরা এক হয়ে এখন চিতলমারি তৃণমূলের কর্মীরা অনেক শক্তিশালী পরিণত হয়েছে, যার পিছনে খসরু চিতলমারি আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, মেশকাত কলাতলা আওয়ামী লীগের সেক্রেটারি বা সাবেক রুমি, সাবেক ছাত্রনেতা মামুন, খালিদ, হাসান, পিয়াল, বিপ্লব, আসলাম, নুর ইসলাম সহ এবং দুলাল সহ অনেকে আজকে যারা এর পিছনে কাজ করছে সবার নাম বলা সম্ভব না, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার পক্ষ থেকে বঙ্গবন্ধু মাজারের যারা কাজ করছে তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধু মাজার রক্ষা করার জন্য অনেক কিছু করা লাগছে এবং করতেছে, যার বিবরণ দেয়া বর্তমানে কঠিন এবং এই অবস্থা আমাদের বিবরণ দেওয়া যাবে না। সবার হাত আরো শক্তিশালী, সুসংগঠিত করার আরো শক্তিশালী সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কাজ করছি। আপনার কাছে আমাদের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে দাবি করছি, যাহাতে ভবিষ্যতে দালাল সিন্ডিকেটের বাদশার মতো সন্ত্রাসী, পীযূষের মতো কমিউনিস্টদের থেকে তৃণমূল নেতারা যাতে দূরে থাকতে পারে এবং যারা এই কর্মীরা কাছে যাইতে পারে এবং কাজ করতে পারে এবং বঞ্চিত না হয় তৃণমূল নেতারা, তার জন্য আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করছি। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা যেন চিতলমারিবাসী নেতা কর্মীরা সব থেকে বঞ্চিত না হয় এবং ভবিষ্যতে আমরা এক হতে পারি, আগে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি আপনার কাছে। এটা আমি চিতলমারিবাসীর সবার পক্ষ থেকে, কেননা আমি রাজনীতির জীবনে এই চিতলমারির জন্য আমাদের অনেক শ্রম দেয়া, স্বাধীনতা যুদ্ধে আমার বাপ মরছে, ভাই মরছে, চাচা মরছে, এই আমাদের বাড়িঘর অন্তত 5,000 লোক লুট করছে। আমরা এই সংগঠনের জন্য আমাদের জীবনের অনেক শ্রম দেওয়া হয়েছে, অনেক কিছু করছি। এই আলমগীর থেকে শুরু করে সবাই আমাদের হাতে, এই সংগঠন থেকে আমরা তাদের তিল তিল করে বড় করছি। এই সংগঠনের পিছনে আমাদের অনেক শ্রম, অনেক মেধা। আমরা চাই না এই তৃণমূল কর্মীরা আর কোনোদিন বঞ্চিত হোক এবং তাদের নিয়ে কাজ করে এদের একটা পর্যায়ে আমাদের জবাব দিতে হয়। আমরা চাই হেলালবার মতো যোগ্য নেতৃত্বে আবার এই চিতলমারি সুসংগঠিত হোক। আপনার দৃষ্টিতে চিতলমারি বাগেরহাট জেলাটা আবার সুন্দরভাবে সুসংগঠিত হোক, এই আশা ব্যক্ত করি। সবাইকে আমার তরফ থেকে ভুলভ্রান্তি ক্ষমা করবেন। সবাইকে আমার সঙ্গে শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ চাচা আপনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। কি বলে শোনো। পিএল খালিদ, আমাদের প্রধান অতিথি কি আছেন? ঢুকতেছে ভাই, একটু কাজ করতেছে, ঢুকতেছে, 1 মিনিটের ভিতরে ঢুকতেছে। ঠিক আছে, ঢুকলে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাউল ভাইকে দাও, এরপরে আমাদের সভাপতিকে দাও, এরপরে প্রধান অতিথির বক্তৃতা। এই বক্তব্য শুনছে মাত্র বেরোয়, আবার আসতেছে। আচ্ছা, ঠিক আছে, সবার কথা শুন। বাবুল ভাই দেবে আমাদের চেয়ারম্যান মহোদয়ের আগে, হ্যাঁ, টুঙ্গিপাড়া বাবুল ভাই দিবে, আলমগীর ভাই দুই চেয়ারম্যান থাকে। একটু আমরা ওই যে আমাদের আখি আজমির নামে আজমির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মামা আছেন, ওনাকে একটু খুলে দিন। আখি চেয়ারম্যান আছে, হ্যাঁ, ওনাদেরকে দেই। আচ্ছা, দেখেন আমাদের প্রধান অতিথি ঢুকলে দিচ্ছি। মামুন ভাই, আপনি আমাকে লিস্টটা দিয়ে রাখেন, আমি কন্টিনিউ করে যাচ্ছি। হ্যাঁ, সিরিয়াল ভাই। আচ্ছা, মামুন ভাই আসছে, আপনি দিয়ে দেন, দুইজনকে দিয়ে দেন, ভাই সময় নিতে পারবে না, সেরি খাবে। জি, চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান,
বদরুল কাকা, দীপ্তি আপু, এই চারজনকে সিরিয়ালে রাখো। আচ্ছা, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হিজলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, হিজলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আবু শাহিন মামাকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই খুব শর্ট করো। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি মামা, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। এই জায়গায় দীর্ঘক্ষণ অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য শুনছি। এই জায়গায় বক্তব্য দেওয়ার কিছু নাই। বঙ্গবন্ধু মাজার খাদেমের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য সন্তান শেখ সাহারান নাসের তন্ময় সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে হিজলা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এবং হিজলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শুধু এইটুকুনি বলবো, আমরা হিজলা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ আছি। আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা যে কোনো মুহূর্তে ঝাঁপায় পড়বো, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই প্ল্যাটফর্মের যিনি সভাপতিত্ব করছেন, বঙ্গবন্ধুর অকুতোভয় বীর সৈনিক, এই অবহেলিত চিতলমারী মানুষের দুঃখ দুর্দশা, এই তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের যিনি তার হৃদয়ের স্পন্দন দিয়ে, তার সমস্ত মমতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে ধারণ করেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান এজেএম আলমগীর হোসেন সিদ্দিকী, আজকের এই প্ল্যাটফর্মের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি, আমাদের প্রিয় নেতা, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, আমার প্রিয় নেতা জনাব শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়ের আদরের পুত্র, বাগেরহাট আসন থেকে নির্বাচিত সাংসদ আমাদের চাচা শেখ সারহান নাসের তন্ময় সহ চিতলমারী সহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে যে সমস্ত নেতৃবৃন্দরা এই অনলাইন মিটিংয়ে উপস্থিত হয়ে বক্তব্য শুনছেন, সকলকে মুজিবীয় শুভেচ্ছা জানাই। আমরা একটি ক্রান্তিকাল পার করছি। সেই ক্রান্তিকালে আমি একটি কথাই বলতে চাই আমার প্রিয় চাচাকে। চাচা, 15টি বছর আমরা অনেক কিছু দেখেছি। আমি 15টি বছরের বড় ব্যাখ্যায় যাব না। আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, আগামীতে ইনশাল্লাহ একটি নতুন সূর্য উঠবে। সেই সূর্যের নেতৃত্ব দিবেন আপনারা, আমরা থাকবো আপনাদের পিছনে, তৃণমূলের লোকেরা। আমি বলতে চাই যে আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে এই তৃণমূলের নেতা কর্মীরা হাল ধরেছে। যারা অত্যন্ত সুন্দর জামা কাপড় পরে ঝকঝকা চকচকা, তারা কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে তাদের আখের গুছায়। এই জন্য বলতে চাই চাচা, তৃণমূলের মানুষদের কাছে ছুটে যেতে হবে এর পরবর্তী পর্যায়ে। তাদেরকে মনে রাখতে হবে, আলমগীরের মতো হতে হবে নিবেদিত মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ এই চিতলমারীবাসী। এই মানুষটাকে ধরে রাখতে হবে। এই মানুষটা দিয়ে আমরা মনে করি অনেক কিছুই হবে, চিতলমারীর ভাগ্য পরিবর্তন হবে। জনাব শেখ হেলাল উদ্দিন সাহেব, আপনারা নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব আলমগীর পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করবে। আমি আরেকটি কথা বলতে চাই, যে কথাটি হলো এই প্ল্যাটফর্মটি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে কত মানুষ এখানে জয়েন্ট করেছে। আমার একটি আকুতি, আমাদের এখানে ধারাবাহিকভাবে সবাই আসবে। আমাদের জননেতা জনাব, আমার প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের প্রিয় নেতা জনাব হেলাল ভাইকে এই প্ল্যাটফর্মে চাই, প্লাস জননেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা, বাংলাদেশের বাতিঘর জননেত্রী শেখ হাসিনাকে আমরা যেন এই প্ল্যাটফর্মে পেতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করি। আগামীতে ইনশাল্লাহ বিজয় আমাদের আসছে। আমরা যতই খারাপ অবস্থায়, যতই দুর্দশা অবস্থায় থাকি না কেন, আমরা ঐক্যবদ্ধ বঙ্গবন্ধুর মাজার সহ বঙ্গবন্ধুকে যে অসম্মানিত করা হয়েছে, সেই সম্মানকে ফিরায় আনার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমাদের যদি রক্ত দিতে হয়, আমরা ভালোবাসি বঙ্গবন্ধু পরিবারকে, আমরা ভালোবাসি আপনাদেরকে। আপনারা কষ্টে থাকলে আমরা অত্যন্ত কষ্ট পাই, ব্যথিত হই। আমরা তৃণমূলের কর্মী, কিন্তু ওরা কষ্ট পায় না। যারা ভেঙে গেছে, যারা চলে গেছে, ওই লুটেরারা কষ্ট পায় না। আমাদেরকে এটা মাথায় রেখে আগামীতে আপনারা নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্ব এই চিতলমারী আলমগীরের নেতৃত্বে
আগামীতে এই চিতলমারীকে আমরা জননেতা জনাব শেখ হেলালুদ্দিনের স্বপ্নকে বাস্তবায়ন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ চাচা আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখ সুমন ভাই, সভাপতি কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান। সুমন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মুজিব জনতার সে মুজিব সব জায়গায়। আজকের এই সভার সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু মাজারের এই খাদেমের আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাগেরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য শেখ শাহরান নাসির তন্ময় ভাই, আমাদের কচুয়া উপজেলায় আপনি তার সার্বক্ষণিক সবসময় আপনি যোগাযোগ রাখতেছেন এবং আমরাও তার সবসময় যারা আপনার ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দরা যারা আছেন তাদেরকে সবসময় আমরা সর্বক্ষণিক যোগাযোগ রাখতেছি এবং আপনি অবগত আছেন যে আমাদের কচুয়া উপজেলায় বিভিন্ন ধরনের নাশকতা সহ এবং ডেভিড হান্ট যে জঙ্গি ইউনূসের যে নেতৃত্বে যে সব জায়গায় আওয়ামী লীগ নিধনের যে পায়তারা চলছে, সে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা যারা মামলায় আছেন সবাই কম বেশি আত্মগোপনে আছেন। ঢাকায় তার সংখ্যা অনেক বেশি, সবাই আত্মগোপনে ঢাকায় আছেন। আর আমাদের কচুয়া উপজেলায় যারা আছেন এখন আপনি যে দিক নির্দেশনা আমাকে আপনি যেভাবে দিচ্ছেন, আমি তার সব সময় সবভাবেই সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আপনি অবগত আছেন আমরা অলরেডি কচুয়া উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের একটা টেলিগ্রাম আমরা ইতিমধ্যে খুলেছি। তাতে আমাদের আজকে 2 দিন হয়েছে, আমাদের যেভাবে আপনি নির্দেশনা দিচ্ছেন আমরা সেইভাবেই আমরা যোগাযোগ করতেছি সবার সঙ্গে। এবং যে অবস্থায় আছে না কেন আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, যারা 2-1 জন তাদের 5 তারিখের পর থেকে এখন তো তাদের ফোন নম্বর বন্ধ, আমরাও তাদের সঙ্গে চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করে রাখার জন্য, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। তার ভিতর থেকে আপনি যেভাবে আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন আমি সেইভাবেই সবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। এবং 63 ওয়ার্ড এবং 7টা ইউনিয়নের যে সমস্ত ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক যাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো বা ভাইবার যেভাবেই আছে এখানে অনলাইন ভাবে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। অনেকের নাম্বার চেঞ্জ করেছেন, নতুন নাম্বার নিয়েছেন, এই জন্য আমরা তাদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারতেছি না। এই যে আজকের অনলাইন গ্রুপে এই বঙ্গবন্ধু মাজার খাদেমের এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কচুয়া উপজেলার অসংখ্য নেতা কর্মীরা এই জায়গায় উপস্থিত আছেন। সবাইকে কচুয়া উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাকে আবার প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য। আপনি যে নির্দেশনা আপনারা দেবেন, আপনি নির্দেশনা আমরা সবসময় অপেক্ষায় আছি। আপনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দেবেন আমরা সেইভাবেই আমরা মাঠে আমরা সেভাবে কাজ করব। কচুয়ায় আপনি জানেন কচুয়াটা ঐক্যবদ্ধ, যে কচুয়া 70% মানুষ জয় বাংলা স্লোগান দেয়, জয় বাংলার সঙ্গে মিশে থাকে। ইতিমধ্যে পুরুষূন্য একটা অবস্থা কচুয়া উপজেলায় যারা জয় বাংলা স্লোগান দিয়েছে এবং জয় বাংলা যারা একবার বলেছে, এমন কোনো ভ্যানালে রিক্সাওয়ালা থেকে যারাই আছেন এখন গরিব মানুষ সবাইকে যে জায়গায় পাচ্ছেন এখন ডেভিড হান্ট এবং এখনো নতুন করে একটা মামলা দিচ্ছে, সেটা হচ্ছে নাশকতা মামলা। এই মামলায় 300-র বেশি অধিক মামলায় আর কি লোক রাখছে, যাকে পাচ্ছে পরবর্তীতে তাকে ওইভাবেই নাশকতা মামলা দিচ্ছে। আপনি আমাদের সাথে সবাই যেভাবে যোগাযোগ রাখতেছেন, আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেইভাবেই সবসময় তাদের সাথে যোগাযোগ রাখতেছি। ধন্যবাদ আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে আজকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। জি ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথে সংযুক্ত আছেন শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাগেরহাট জেলা ছাত্রলীগ। আমাদের সাথে সংযুক্ত আছেন সোহেল হাওলাদার ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সচিব বাগেরহাট জেলা পৌর যুবলীগ। এ পর্যায়ে আমি অনুরোধ করব বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক চিতলমারীর কৃতি সন্তান লিপি আপাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আর প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকে প্রথম অনলাইন গ্রুপে আপনার সংযুক্ত হওয়া বা বাগেরহাট জেলার প্রত্যেকটা উপজেলা থেকে অনেক নেতৃবৃন্দ সংযুক্ত হয়েছেন, আমরা দিতে পারিনি। আপনার কাছে আকুল আবেদন জানাই, আপনি প্রতিটি উপজেলায় অনলাইন টেলিগ্রাম গ্রুপ আছে, আপনি একটু যুক্ত হয়ে কথা বললে তারা সবাই খুশি হবে, আমরাও অনেক খুশি হব। ধন্যবাদ। লিপি আপা কন্টিনিউ করেন। জি আসসালামু আলাইকুম। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা আমাদের এই বঙ্গবন্ধু মাজারের খাদেম দায়িত্বে আছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে
বক্তব্য দেওয়ার জন্য, ফ্লোর দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আছেন আমার চাচা তন্ময়, উপস্থিত আছেন আলমগীর ভাই, যার নেতৃত্বে এই বঙ্গবন্ধু মাজারটা নামকরণ করিয়া উনি দেখাশোনা করেন এবং এই চিতলমারিকে একবারে সুসংগঠিত করে রাখছেন ওনার নেতৃত্বে। আমি ধন্যবাদ জানাই সাইদ ভাইকে, আমি ধন্যবাদ জানাই যারা আমার এখানে ভাই ব্রাদার আছে, আমার বাগেরহাট, বৃহত্তর বাগেরহাটের সবাইকে। এখানে অনেক চেনা জানা আমার মুখ, আমার ভাইয়েরা, আমার বোনেরা আছেন এখানে, সবাই আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার বঙ্গবন্ধু জাতির জনক, নির্যাতিত নিপীড়িত মানবের মুক্তির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। আমার শেখ মুজিব, ফজিলাতুন্নেসা মুজিবকে আমি স্মরণ করছি। আমার চার নেতাকে আমি স্মরণ করছি, আমার যারা 1971 সাল থেকে এই পর্যন্ত যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি। আমার আইবিএফ কে উনি 2004 সালে উনি আমাদের তাদের স্মরণ করছি। আমি 2-4টা কথা বলতে চাই, আমি ওইদিকে যাব না। আমি আমার চাচা যেহেতু আসছেন, চাচাকে আমি সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমরা নারীরা আমরা অনেক কিছু পারি। আমাদের নারীদের জন্য যদি আপনারা ভাইয়েরা আপনাদের পাশে থেকে আমাদের সমতায় আমরা থাকি, আমরা কাজ করি, আমাদের যদি ন্যূনতম একটু সাহায্য সহযোগিতা এবং একটু ভালোবাসা, একটু আদর, একটু সম্মান দেখান, এটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের নারীদের প্রতি, অনেক সময় আমাদের মেয়েদের প্রতি ওই রকমের একটা ভালোবাসার মতো রূপ রস আমাদের ভিতরে আসে না, তখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই। তাই আমি বলবো যে এখানে যেহেতু আমার সেই দক্ষিণ বাংলার রাখাল রাজা আমার হেলাল ভাই নাই, এখন এই হেমিলনের বাসিওয়ালা আমার মাজারের খাদেম আমার আলমগীর সিদ্দিকীর ভাইয়ের নেতৃত্বে যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবার প্রতি ভালোবাসা, অগ্রিম শুভেচ্ছা, এবং আমরা যাতে ভবিষ্যতে কারো বাড়ির সামনে দাঁড়ায় যেন না থাকতে হয়, আমরা যেন আমার নেতৃবৃন্দদেরকে চেনে, যারা আশেপাশে থাকি, যারা 3টা-4টা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি কখন আমাদের। জি ধন্যবাদ। লিপি বেগম আপা হয়তোবা নেট সমস্যা হচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য, সাবেক সফল ছাত্রনেতা সৈয়দ বদরুল ইসলাম ভাইকে। আমি যে জায়গায় আছি এখান থেকে কথা বলা যাচ্ছে না দাদা ভাই, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে।